দর্শক যে যেখান থেকে দেখছেন ৭১-এর সঙ্গে আছেন সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দর্শক চলুন আমাদের সঙ্গে আজ ঘুরে দেখব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হালচাল। চলুন আমাদের সাথেই থাকুন। স্বাস্থ্য কমপ্লেক্সের আলট্রা মেশিনটি প্রায় ৫ থেকে ৭ বছর যাবৎ নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। যদিও আমাদের ওয়ার্ড ইনচার্জ মুন্নি আক্তার জানিয়েছেন যে গত ১.৫ বছর যাবৎ তিনি দেখেছেন বন্ধ আছে, তবে তিনি শুনেছেন যে যখন এখানে ডক্টর RMO নাহিদ হাসান দায়িত্বে ছিলেন তখন মাঝে মাঝে আলট্রা হয়েছে, তবে সেটাও আমরা শুনেছি যে সর্বোচ্চ ১ মাস বা ২ মাসের বেশি এই আলট্রাটি ব্যবহৃত হয়নি। তো যার ফলে এখানে যারা রুগী আছে তারা বাইরের যে প্রাইভেট ক্লিনিকগুলো আছে সেখানে ৫০০, ৭০০, ৮০০, ১,০০০ টাকা দিয়ে আলট্রা করতে হচ্ছে। যদি এই সরকারি এই আলট্রাটি চালু থাকতো তাহলে ২০০ টাকার মধ্যে রোগীরা এই সেবা পেত। দর্শক আমরা একটু দেখাবো কী অবস্থায় আছে আলট্রা মেশিনটি, চলুন আমার সঙ্গেই। দর্শক দেখতে পাচ্ছেন প্রায় কোটি টাকা দামের মেশিন অকেজো হয়ে পড়ে আছে। এই অবস্থায় রক্ষণাবেক্ষণ এবং যত্নের অভাবে এই আলট্রা মেশিনটির এই অবস্থায় পরিণত হয়েছে বলে জানিয়েছেন এখানকার সংশ্লিষ্ট যারা আছেন এবং রোগীরা। তবে আমরা এবং যারা এই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নেয় তাদের দাবি যে এই আলট্রা মেশিনটি যদি সরকার প্রায় কোটি টাকা ব্যয় দিয়ে থাকেন, সেটা যদি মাসে ১ মাসও ব্যবহৃত হতো তাইলেও এই অঞ্চলের মানুষ অন্তত সেবা পেত। তো আমাদের তারা বলেন যে এটা দুর্ভাগ্য যে কোটি টাকার মেশিন দিয়ে মোটা ১০০ দিনও আলট্রা করতে পারেনি। তো এই ছিল আলট্রার বিষয়ে। চলুন আমরা যাব এক্স রে রুমে। এক্স রের কী অবস্থা দেখাবো আপনাদেরকে, আমরাও দেখব। আমরা গিয়েছিলাম আলট্রা যে ঘরটি আছে সেই ঘরটিতে, সেটি আমরা আপনাদেরকে দেখিয়েছি। এখন দেখাবো এক্স রে রুমটির কী অবস্থা। চলুন দর্শক আমার সাথেই থাকুন। এক্স রে রুমটি খুলে দেখানোর চেষ্টা করছেন আমাদের ওই যে স্টোর কিপার। দর্শক আমরা প্রবেশ করছি সেই যে রুমটি দেখলে মনে হবে যে একটি বুথের ঘর বা বুথে পরিবেশ এই রুমের মধ্যে। এটি দীর্ঘ ১ যুগের বেশি সময় ভারত থেকে ১৬ বছরের মতন এই এক্স রে রুমটি আসলে অকেজ অবস্থায় পড়ে আছে। আমরা যতদূর জেনেছি যে এটির অবস্থা ভয়াবহ খারাপ, সবই অকেজ অবস্থায় পড়ে আছে। এবং আমরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলের আলো দিয়ে। এখানে বিদ্যুতের কোনো লাইন নেই, এসি আছে, আলট্রার মানে এক্স রের সরঞ্জাম আছে, সব আছে, কিন্তু এক্স রে হচ্ছে না এই রুমে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কী একটি অবস্থা তৈরি হয়েছে এক্স রে রুমটিতে। এই অবস্থা একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় ১ যুগ এই হালে এখানে চলছে। এখানে এক্স রে পাচ্ছে না, রোগীরা অভিযোগ করছেন যে এক্স রে ১০০ বা ২০০ টাকায় করা যেত, এটি সচল থাকলে সেটি পার্শ্ববর্তী যে বিভিন্ন স্বাস্থ্য যে ক্লিনিকগুলো আছে সেগুলোয় গিয়ে ১,০০০ থেকে ৮০০, ৯০০, ১২০০ টাকায় এই এক্স রেগুলো করতে হচ্ছে। তো তাদের দাবি এই এক্স রে রুমটি যত দ্রুত সচল করা যায়, বা যেহেতু বাংলাদেশ একটি নতুন সরকার গঠন করছে তাদের প্রতিও তারা দাবি করছেন যে স্বাস্থ্যসেবা একেবারে রিমোট পর্যায়ে গ্রাম পর্যায়ে পৌঁছানোর জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের যে সার্ভিসগুলো আছে এক্স রে, আলট্রা সবগুলো দ্রুত সচল করার দাবি এই এলাকার যারা সাধারণ জনগণ যারা এখানে সেবা নিতে আসেন। যে পরিমাণ বেডশয্যা প্রয়োজন সেই পরিমাণ বেডশয্যা নেই। আমাদের যে কোনো চিকিৎসা সরঞ্জামের জন্য চিকিৎসার যখন শরণাপন্ন হই এখানে আমরা, তখনই পার্শ্ববর্তী আমাদের ক্লিনিকের দিকে আমাদের যেতে হয়। কারণ এখানে পর্যাপ্ত মেশিনারি সরঞ্জাম যা আছে তাও তেমন একটা চালাবার মতো লোকজনও নেই। আর অনেক কিছু আছে অকেজো নষ্ট হওয়া কারণে আমাদের গরিব এলাকা, বিশেষ করে চরাঞ্চলপূর্ণ আগে এলাকা ছিল, এখানে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। তো এখানে আমাদের পার্শ্ববর্তী ক্লিনিক আমাদের শরণাপন্ন হওয়া লাগে। আমরা পারি না যে মানসম্মত সরকারি সেবাটা আমরা পেতে। তো আমরা যাতে সেবাটা তো মৌলিক একটা রাষ্ট্রের অধিকার, সেই অধিকার থেকে আমরা যাতে বঞ্চিত না হই এজন্য যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপরস্থ মহলের কাছে বিনীত অনুরোধ জানাই। এই হসপিটালের সবকিছুই বলতে গেলে নষ্ট। আলট্রাসোনোগ্রাম করা যায় না, টেস্ট করা যায় না, জেনারেটর নষ্ট, রোগীদের অনেক মানে দুর্ভোগ করতে হয়। প্রত্যেকটা জিনিসের জন্য ক্লিনিকে যাইতে হয়, যেটা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, সাধারণ মানুষের যেটা সামর্থ্যের বাইরে। সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টায় নজরদারি দেওয়ার জন্য। আমার বস বলে যে এইটা এক্সরে করা লাগবে, কিন্তু এক্সরে করা লাগলে তো করবো আর কি, যাতে ওই সেবায় যাই এটা করে নিয়ে আসেন বলছে ডাক্তারে।
এই ডাক্তারে বলার পরে সেবাই গেছি, সেবাই যাইয়া এই নিয়ে আসছি, করাই নিয়ে আসছি গিয়া। আমি চার্জে আসছি এই ১ বছর ৪ মাস, ঠিক আছে। এর ভিতরে কখনো আলট্রা করতে দেখি না। এর আগে হইছে, শুনেছি আমি যে এর আগে হইতো। তো এখন কি অবস্থা আছে আপনি জানেন কিছু? না, এখন মেশিন ভালো আছে কি খারাপ আছে সেটাও আমি শিওর বলতে পারবো না। এটা আমাদের উপরস্থ মহোদয় তারা বলতে পারবে। দীর্ঘদিনের অভিযোগ ছিল যে আমাদের এখানের আল্ট্রা মেশিনটি দীর্ঘদিন ধরে অকেজ অবস্থা আছে, এক্সরের অবস্থাও একেবারেই বেহাল, শুরু প্রায় 1 যুগের বেশি সময় ধরে এক্সরে অবস্থা বেহাল। তো সব মিলে আজকে আমরা যুক্ত করে নেব ৭১ ডিজিটালে আমাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সুমি আক্তারকে। এক্স রে এবং আলট্রাসোনোগ্রাম মেশিনের কথা বলেছেন। আপনার কথাটি সঠিক যে হলো গিয়ে আমি এখানে জয়েন করেছি প্রায় ১.৫ বছর হলো। এর আগে থেকেই প্রায় আপনি যেটা বলেছেন ১ যুগ, আমি একদমই ১ যুগের কথা স্পষ্টভাবে বলতে পারবো না, তবে দীর্ঘ বছর ধরেই হচ্ছে কি আমাদের আলট্রাসোনোগ্রাম মেশিনটি এবং হচ্ছে গিয়ে এক্স রে মেশিনটি অচল অবস্থায় পড়ে রয়েছে। এটা নিয়ে আমি একাধিকবার আমাদের হচ্ছে গিয়ে মহাপরিচালক এবং হলো গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছি, যদিও তারা বিভিন্ন সময় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে হলো গিয়ে নতুন মেশিন আমাদেরকে সরবরাহ করবেন। যদিও আসলে বিগত ১.৫-২ বছর পর্যন্ত যে রাজনৈতিক অস্থিরতা বা দেশে একটা স্থিতিশীলতার অবস্থার অভাবে অনেক সময়ই হচ্ছে গিয়ে আসলে সরকারের পক্ষে এত বেশি সময় বেশি মূল্যবান যন্ত্রপাতি অনেক সময় ক্রয় করা সম্ভব হয়নি, বা হলো গিয়ে ক্রয় করা হলেও সারা বাংলাদেশব্যাপী যে চাহিদা ছিল সেখানে হয়তো বা তারা আমাদেরকে প্রায়োরিটি লিস্টে ওভাবে আনতে পারেনি। কিন্তু আমাদেরকে তারা আশ্বস্ত করেছে যে হলো গিয়ে বর্তমানে ওপিগুলো বন্ধ হয়েছে, এটি ইউএসসি উপজেলা হেলথ কেয়ার নামে একটি অপারেশন প্ল্যান ছিল, সেখান থেকে সরবরাহ করা হতো। বর্তমানে আসলে সিএমএসডিতে এই ধরনের কোনো যন্ত্রপাতি মজুদ নেই, তবে তারা আমাদেরকে হতাশ করেনি, আশ্বস্ত করেছে যে হলো গিয়ে খুব শীঘ্রই এটি আমাদেরকে সরবরাহ করবেন। একই সাথে আমাদের বাকেরগঞ্জের যে মাননীয় সংসদ সদস্য বরিশাল ৬ আসনের জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান স্যারকেও আমি আমার স্যার নির্বাচিত হওয়ার পরপরই স্যারকে হলো গিয়ে লিখিত চিঠির মাধ্যমে জানিয়েছি, এবং স্যার আমাদের এখানে এসে মিটিং করেছেন, সেখানেও স্যার আমাদের প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন যে এই ব্যাপারে উনি কাজ করবেন। এবং অলরেডি হচ্ছে কি স্বাস্থ্য মন্ত্রণালয় স্যার আমাদের উপজেলা স্বাস্থ্য বিভাগের জন্য ডিউ লেটার দিয়েছেন। এবং আপনারা আরও জানবেন যে গত মাসের ৫ এপ্রিল এখানে হামেটিকে উদ্বোধন করার জন্য বিএনপি যা প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জনাব জিয়াউদ্দিন হায়দার স্যারকে আমি নিজে, স্যার আমার হাসপাতালে ভিজিট করেছেন, স্যারকে আমি নিজে সব কিছু খুলে দেখিয়েছি, বুঝিয়েছি। স্যারও বলেছেন যেগুলোকে স্যার এটা নিয়ে কাজ করবেন এবং ওনারা কাজ শুরু করেছেন। গতকালকেও স্যারের সাথে এই বিষয় নিয়ে আমার কথা হয়েছে, স্যার বলছেন যে খুব দ্রুত সমস্যার সমাধান করবেন বলে আমরা আশাবাদী। দর্শক, আপনাদেরকে দেখিয়েছি এখানে আলট্রা মেশিন বন্ধ প্রায় 5 বছর, এক্সরে মেশিন বন্ধ 1 যুগ ধরে। এছাড়াও এই হসপিটালে যদি লোডশেডিং হয়, বিদ্যুৎ চলে যায়, তাহলে এই হসপিটালে একটি বুত্রে পরিবেশ তৈরি হয়। এখানে জেনারেটর নেই, এখানে আইপিএসও নেই, এবং এই বিদ্যুৎ সাপোর্ট ছাড়াই এখানে ওটি চলে। অনেক সময় অপারেশন চালিয়ে নিতে হয় ডাক্তারদেরকে, যে ডাক্তাররা যেটা আমাদেরকে যেমনটা জানিয়েছেন। দর্শক, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রায় বাকেরগঞ্জের 2 লাখ রোগী এখান থেকে চিকিৎসা নিচ্ছেন, এবং এই হসপিটালটি 50,000 একটি হসপিটাল। তো এই হসপিটালে শুধু নেই আর নেই। তো এখানে স্থানীয় যারা আছে, যারা এখান থেকে সেবা নেয়, তাদের দাবি অচিরেই যাতে এই হসপিটালটি উন্নত মানের সেবা নিশ্চিত করে সরকার, এমনটাই জানিয়েছেন তারা। দর্শক, এতক্ষণ ছিলাম আমরা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।